বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো ৫% জায়গায় ৫ ইউনিটের চমৎকার একটি বাড়ির প্ল্যান নিয়ে। এই বাড়ির প্ল্যানগুলো মূলত আমরা করেছি শিল্পাঞ্চল এরিয়াগুলোতে যারা বসবাস করেন বা যারা জায়গা কিনেছেন বা জায়গা কিনতে চান। তো এই সমস্ত এরিয়াগুলোতে ছোট, ছোট ইউনিট করে ভাড়া দেওয়া যায়। ভালো টাকা পাওয়া যায় ভাড়া দিলে। তো আজকের এই প্ল্যানটি আমরা সাজিয়েছি মোহাম্মদ নাজির হোসেন ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে গাজীপুরে। তিনি হচ্ছে শিল্পাঞ্চল এরিয়ার আশেপাশেই হচ্ছে এই বাড়িটি করছেন। এখানে ছোট, ছোট ইউনিট করে ভাড়া দেওয়া যায়। তো যারা আছেন ৪ শতক, ৫ শতক বা ৩ শতাংশ জায়গা কিনেছেন বা কিনবেন চিন্তা করছেন এই সমস্ত এরিয়াগুলোতে, কিন্তু প্ল্যানটা কীভাবে সাজাবেন ওই এরিয়ার চাহিদা অনুযায়ী। তো তারা মূলত আজকের ভিডিও দেখলে চমৎকার একটি ধারণা লাভ করবেন। তো এখন আমরা আপনাদেরকে বাড়িটির প্ল্যানটি দেখাবো, কতটুকু জায়গা নিয়েছি এবং কীভাবে ইউনিটগুলো সাজিয়েছি তাই দেখাবো। তো এটি হচ্ছে মূল জায়গাটি। এটির এক পাশে প্রস্থ হচ্ছে ৪৫ ফিট, অন্য পাশে হচ্ছে ৪৬ ফিট, আরেক পাশে হচ্ছে ৫১ ফিট ৭ ইঞ্চি, আরেক পাশে হচ্ছে ৫৩ ফিট ৬ ইঞ্চি। এখানে বরাবর ২৩৯০ স্কোয়ার ফিট জায়গা, শতাংশে কনভার্ট করলে বরাবর ৫.৫ শতাংশ জায়গা হয়। তো এইখানে আমরা সাইডে ১ ফিট ১.৫ ফিট করে জায়গা বাদ দিয়ে হচ্ছে মূলত বাড়ির প্ল্যানটি সাজিয়েছি, যাতে করে আমরা চারপাশে আমাদের যেই স্যানিটারি পাইপগুলো আছে এগুলো সহজে টানতে পারি। এই জন্য আমরা জায়গাটি ছেড়েছি। আরও বেশি ছেড়ে করা উচিত, কিন্তু আমাদের যিনি ক্লায়েন্ট তিনি বলেছেন যে আমরা এর বেশি ছাড়বো না। তো এখন আমরা বাড়িটি যে মূল প্ল্যানটি সাজিয়েছি তা হচ্ছে ৫ শতাংশ জায়গার উপরে। জায়গা ছেড়ে ২২০০ স্কোয়ার ফিট জায়গা টিকেছে, এর ভিতরে প্ল্যানটা সাজিয়েছি। তো শুরুতে হচ্ছে আমাদের হচ্ছে স্টেয়ার অর্থাৎ সিঁড়িটি ১৬ ফিট ৪ ইঞ্চি বাই ৭ ফিট একটি সিঁড়ি আমরা এখানে প্লেসমেন্ট করেছি। তারপর হচ্ছে আমরা একটি করিডোরের মতো থাকবে এখানে। তো এটিও হচ্ছে পাশে ২২ ফিট থাকবে আর লম্বায় থাকবে হচ্ছে ৯ ফিট ১০ ইঞ্চি, প্রায় ১০ ফিটের মতো। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। তো এটি দিয়ে প্রবেশ করে হচ্ছে টোটাল আমাদের ৫টি ইউনিট। এটা হচ্ছে ১ নম্বর ইউনিট, এটা ২ নম্বর ইউনিট, ৩ নম্বর ইউনিট, ৪ নম্বর ইউনিট আর এটা হচ্ছে ৫ নম্বর ইউনিট। তো শুরুতে হচ্ছে আমরা ১ নম্বর ইউনিটটি দেখব, যে এত ছোট জায়গার মধ্যে আমরা ৫টি ইউনিট কীভাবে সাজিয়েছি তাই এখন দেখাবো। তো প্রথম ইউনিটে আমরা ঢুকবো। ঢুকে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি হচ্ছে ১১ ফিট ৯ ইঞ্চি বাই ৯ ফিট ৫ ইঞ্চি একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি। ঠিক ডাইনিং স্পেসের পাশে হচ্ছে আমরা আমাদের কিচেনটি দিয়েছি ৬ ফিট ৩ ইঞ্চি বাই ৫ ফিটের একটি কিচেন, আর এখানটায় টয়লেট দিয়েছি ৫ ফিট ৩ ইঞ্চি বাই ৪ ফিট একটি টয়লেট। যেহেতু আমাদের ছোট ভাড়াটিয়া থাকবে, ওদের ছোট পরিবার থাকবে, এজন্য আমরা টয়লেটটাকে ছোট করেছি, যেহেতু আমাদের জায়গার পরিমাণ কম। তারপর হচ্ছে আমরা ২টি বেডরুম দিয়েছি এখানে ৯ ফিট বাই ১০ ফিট ৮ ইঞ্চি, একটি বেডরুম। আর এই পাশে আমরা আরেকটি বেডরুম দিয়েছি ৯ ফিট বাই ১১ ফিট ১ ইঞ্চির একটি বেডরুম। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটি ইউনিটের মধ্যে ২টি বেডরুম, টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস। ছোট একটি পরিবার এখানে বসবাস করতে পারবে এবং ওই এরিয়াগুলোতে যে চাহিদা, ওই চাহিদার আলোকে আমরা এই প্ল্যানটা সাজিয়েছি। তারপর হচ্ছে পাশের ইউনিটে আমরা সেম মেজারমেন্ট সেমভাবে সাজিয়েছি। ১১ ফিট বাই ৯ ফিট ৭ ইঞ্চি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি, আর হচ্ছে কিচেনটি ৬ ফিট ৩ ইঞ্চি বাই ৫ ফিটের কিচেন, আর টয়লেটটি ৫ ফিট ৩ ইঞ্চি বাই ৪ ফিটের কিচেন, এই টয়লেট। তারপর হচ্ছে বেডরুম ৯ ফিট বাই ১০ ফিট ৮ ইঞ্চি, আর এই বেডরুমটিও ৯ ফিট বাই ১১ ফিটের বেডরুম। তো এই হচ্ছে আমাদের দুটি ইউনিটের প্রাইস সেম। তারপর হচ্ছে আমরা ৩ নম্বর ইউনিটে যদি যাই, এই ইউনিটে একটু ডিফারেন্ট হবে। ৩ নম্বর ইউনিটে ঢুকে হচ্ছে লম্বা করে ১৬ ফিট ৬ ইঞ্চি বা ৭ ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাবো। অনেক লম্বা সম্ভব হবে জায়গাটি, অনেক বড়। তারপর হচ্ছে আমাদের কিচেনটি ৭ ফিট বাই ৭ ফিট একটি বড় কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। কিচেনটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। তারপর হচ্ছে আমাদের দুটি বেডরুম এখানে থাকছে ১০ ফিট বাই ১০ ফিট ১ ইঞ্চির একটি বেডরুম, ৯ ফিট ১ ইঞ্চি বা ১১ ফিট একটি বেডরুম এখানে থাকছে। আর মাঝখানে হচ্ছে আমরা কমন টয়লেটটি দিয়েছি ৪ ফিট বাই ৬ ফিট ১০ ইঞ্চির একটি কমন টয়লেট। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আরেকটি ইউনিট। তো এখানে আমরা দুটি বেডরুমের পাশাপাশি হচ্ছে টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস পাচ্ছি, অর্থাৎ কমপ্লিট একটি ফ্ল্যাট। এখানে শুধু ব্যালকনিটা মিসিং, মানে এখানে বারান্দা দিতে পারছি না কারণ জায়গার সংকটের কারণে। তারপর আমরা ৪ নম্বর ইউনিটে যদি আসি, এখানেও আমাদের ১৪ ফিট ৬ ইঞ্চি বা ৭ ফিটের লম্বা একটি ডাইনিং আমরা এখানে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা কিচেনটা পাচ্ছি ৯ ফিট বাই ৫ ফিট ৩ ইঞ্চির বিশাল একটি কিচেন পাচ্ছি এখানে, স্ট্যান্ডার্ড সাইজের। তারপর হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে বলছি, যেহেতু আমাদের এখানে ৫টা ইউনিট, অত সময় নিয়ে বললে আপনাদেরও অত সময় নেই, আপনারা বোরিং ফিল করবেন, এই জন্য আমি শর্টকাটে শেষ করছি। তো এই ইউনিটটি ৯ ফিট ১ ইঞ্চি বা ১১ ফিটের, এই ইউনিটটি ১০ ফিট বাই ৯ ফিট ৩ ইঞ্চি, আর এইখানে একটি টয়লেট দিয়েছি ৪ ফিট বাই ৭ ফিট ৩ ইঞ্চি। তো এই ইউনিটে আমরা দুটি বেডরুমের পাশাপাশি টয়লেট, কিচেন এবং ডাইনিং স্পেস পাচ্ছি। তো বন্ধুরা, ৪টি ইউনিট দেখা হলো। এখন আমরা ৫ নম্বর ইউনিটে যাবো। ৫ নম্বর ইউনিটটি একটু ছোটো হবে, যেহেতু জায়গার পরিমাণ কম, অ্যাকচুয়ালি ভাবে সাজানো যায়নি। তো এই ইউনিটে আমরা যেটা সাজিয়েছি,
তা হচ্ছে এটাতে আমরা একটি বেডরুম রেখেছি, আর বেডরুমটি হবে 14 ফিট 8 ইঞ্চি। বেডরুমটি 14 ফিট 8 ইঞ্চি হবে। আর পাশে থাকবে হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি। আমরা 10 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট 8 ইঞ্চি এই বেডরুমটি সাজিয়েছি। একটু বড় থাকবে, একটি বেড প্লেস করতে পারবো। অন্য পাশে আমরা আমাদের যত ফার্নিচার আছে এগুলো রাখতে পারবো। তারপর হচ্ছে আমাদের ডাইনিং প্লাস কিচেন, এটি আমরা একদম কম্বাইনলি করেছি। 9 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চির এই কিচেন প্লাস ডাইনিং স্পেসটি, এখানে আমরা ডাইনিং টেবিল রাখবো, পাশাপাশি এখানে আমরা রান্নাবান্নার কাজটা সেরে নেব ইনশাল্লাহ। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের টয়লেটটি 9 ফিট বাই 4 ফিট টয়লেট এখানে আমরা রেখেছি। টয়লেটটি স্ট্যান্ডার্ড সাইজের এবং একটু বড় টয়লেট, আপনারা আপনাদের মনের মতো করে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ইউনিট একটু ছোটো, এটিতে একদম সিঙ্গেল একটি পরিবার বসবাস করতে পারবে। তো বন্ধুরা দেখতেই পেলেন আমরা খুবই ছোট্ট জায়গার মধ্যে 5টি ইউনিট দিয়ে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। এখানে আমরা টোটাল 4টি কমপ্লিট ফ্ল্যাট পাচ্ছি আর একটি ছোটো ফ্ল্যাট পাচ্ছি। তো আমরা যারা এরকম এরিয়াগুলোতে আছি, বিশেষ করে একটু কম ভাড়া চলে কিন্তু এখানে বড় ফ্ল্যাট করলে লস প্রজেক্ট হবে, তো তারা চাইলে আমাদের কাছ থেকে এই প্ল্যানগুলো করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশেই প্ল্যান সার্ভিসটি দিয়ে আসছি। আপনারা চাইলে ডিটেলস ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আপনারা চাইলে 4 তলা 5 তলা 6 তলা ফাউন্ডেশন দিতে পারেন, দিয়ে করতে পারেন। তো বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে কয়টি কলাম লাগবে, কলামের সংখ্যাটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। এই পাশে 4টি, এখানে 2টি 6টি, এখানে 4টি 10, এখানে 4 14, 14 আর 2 16 আর হচ্ছে 4, টোটাল 20টি কলাম দিয়ে হচ্ছে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটির বাজেটটি হচ্ছে ডিপেন্ড করবে সয়েল টেস্টের উপরে। আসলে আমাদের মাটি আমাদেরকে কতটুকু সাপোর্ট দেয় ওটার উপর ডিপেন্ড করবে হচ্ছে বাড়ির বাজেট। কারণ পাইল দিয়েও যদি 5 তলা 6 তলা করেন পাইল দিয়ে করা লাগতে পারে, আবার পাইল ছাড়াও করতে পারবেন। তো এই ক্ষেত্রে একটা এস্টিমেট বাজেট আমরা আপনাদেরকে দেখাতে পারি। আমি একদম লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। যদি আপনারা 2200 স্কোয়ার ফিট বাড়িটা যদি 5 তলা করেন তাহলে আমাদের এখানে 11,000 স্কোয়ার ফিট হয়। যদি আমরা একদম 2,500 টাকা স্কোয়ার ফিটে দূরে কাজ করি তাও আমাদের 2,75,00,000 টাকার মতো খরচ হবে। অর্থাৎ আনুষঙ্গিক আরও মোটামুটি আরও কিছু খরচ যাবে। আর যদি আমরা আরও কম খরচে করতে চাই তাহলে এটা 2,50,00,000 টাকার মতো করা সম্ভব যদি 5 তলা করি আর কি। তো বন্ধুরা আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। তো বন্ধুরা আমি আরেকটু কথা বলে নিচ্ছি। এখানে আপনারা কখনোই কোনো মিস্ত্রিকে দিয়ে হচ্ছে প্ল্যান করাবেন না, কারণ এই সমস্ত প্ল্যানগুলো মিস্ত্রিরা কখনো করতে পারবে না। শুধু আপনারা টাকা নষ্ট করবেন। কারণ আমি আমার প্র্যাকটিক্যালি দেখেছি, কারণ আমি তো যেহেতু শহরে থাকি আমারও ভাড়া থাকতে হয়। তো আমি অনেক বাড়িতে গিয়েছি নিজের জন্য, কিন্তু পছন্দ করতে পারি না, কারণ একদম হিবিজিবি করে ফেলে। যদি সঠিক প্ল্যান দিয়ে করা যায়, দেখেন একদম ছোট একটি ইউনিট কত সুন্দর, চাইলে যে কোনো একটা পরিবার আসলে কিন্তু পছন্দ করবে। এই যে এখানে আমরা ছোট ইউনিটে সাজিয়েছি, এটাও যে কোনো একটা পরিবার আসলে পছন্দ করবে। তো এই জন্যই আপনারা ইঞ্জিনিয়ারদের প্ল্যানটা করাবেন, এতে করে আপনারা ভালো একটি বাড়িতে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।